আগামী 15ই আগস্ট ভারী থেকে অতি ভারী, কোথাও কোথাও অতি প্রবল বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে গাঙ্গেয় বঙ্গের একাধিক জেলায়। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবেই এই ঝড় বৃষ্টির পরিস্থিতি। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন 15ই আগস্টের দিন কিন্তু একটা দুটো নাগাদ পশ্চিম মিদনাপুর এবং পূর্ব মিদনাপুরে কিছু কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আর সকালের দিকে আপনার পূর্ব মিদনাপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আর রাতের দিকেও কিন্তু একইভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। 16 তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর এদিকে আপনার 14 তারিখের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি, আপাতত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো সেক্ষেত্রে এই যে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, এর প্রভাবে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, আর আলিপুর আবহাওয়া দপ্তর বা এ নিয়ে কী আপডেট দিচ্ছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন হতে পারে, কোথায় কতটা বৃষ্টি। তো এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র যেটা বলছে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার, আংশিক মেঘলা থাকছে আকাশ। আর এদিকে আপনার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুর্গাপুর, বর্ধমান এগুলোতে কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকছে। আর এই মেঘ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও থাকছে। অন্যদিকে আপনার উত্তরবঙ্গের মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারিভাবে মেঘলা আকাশ থাকছে। আর এদিকে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে হালকা মেঘ থাকছে। বাংলাদেশের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আর অসম, ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের 11 তারিখের অফিসিয়াল আপডেট যেটা বলছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বাকি আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান আর পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মিদনাপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনার 11 তারিখ। 12 তারিখের ক্ষেত্রেও এবং 13 তারিখের ক্ষেত্রে আপাতত সেভাবে বৃষ্টি নেই। আপনার মোটামুটি আকাশ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। আর 12-13তে সেভাবে বৃষ্টি নেই। তবে 14 তারিখের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে সেভাবে বৃষ্টি নেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, 2 চব্বিশ পরগনা আর এদিকে আপনার পূর্ব মিদনাপুর এই জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে 14 তারিখ। তো এবারে যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে, যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি, সেক্ষেত্রে তো আপনার 14-15 তারিখ তো গভীরভাবেই মেঘলা আকাশ থাকবে। আগামীকালকের দিকে যদি আমরা লক্ষ্য করি 11 তারিখ, সেক্ষেত্রে কিন্তু হালকা মেঘ থাকছে। আর সেই সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে। অন্যদিকে আপনার এদিকে মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও হালকা মেঘ থাকছে। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা বলুন, আর এদিকে আপনার উত্তরবঙ্গ আর এদিকে ত্রিপুরা, অসম সর্বত্রই কিন্তু হালকা মেঘ থাকছে। দুপুরের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও প্রায় মেঘে ঢাকা থাকবে আকাশ, তবে সেভাবে বড় কোনো পরিবর্তন নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 4টা-5টা নাগাদ সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। মঙ্গলবার আপনার 12 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে। মেঘলা আকাশ থাকছে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে। আর এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকবে। মঙ্গলবার 13 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু আপনার মোটামুটি মেঘলা আকাশ থাকছে, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। 14 তারিখ বুধবার, সেক্ষেত্রেও কিন্তু আকাশ গভীরভাবেই মেঘলা থাকবে। 15 তারিখ বৃহস্পতিবারের ক্ষেত্রেও কিন্তু আকাশ গভীরভাবেই মেঘলা থাকবে। মানে 15ই আগস্টের দিন কিন্তু একেবারে সকাল থেকেই কালো কালো মেঘে আনাগোনা থাকবে, কালো মেঘে ঢেকে থাকবে আকাশ, দক্ষিণবঙ্গের আকাশ। আর বিকেলের দিকে, দুপুরের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। তো সেক্ষেত্রে যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি যে মেঘলা আকাশ তো দেখলাম, বৃষ্টি কি বলছে, বৃষ্টি যেটা বলছে যে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু এক কথা বলছে আর উইন্ডির আপডেট কিন্তু আর এক কথা বলছে। বিকেলের দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হালকা একটা মেঘ থাকবে। আর সেই সঙ্গে কিন্তু বাংলাদেশ লাগোয়া অঞ্চলগুলিতে বৃষ্টি হতে পারে 10টা-11টা নাগাদ, সেক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। 2টোর দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি।
ছটা সাতটার দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি। সোমবার আপনার 12 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। আর 2-3টের দিকে কিন্তু আপনার গভীরভাবেই মেঘলা আকাশ থাকছে, গভীরভাবেই মেঘলা আকাশ থাকছে। মঙ্গলবার আপনার 13 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু গভীরভাবেই মেঘলা আকাশ থাকবে। বুধবার 14 তারিখের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি, গভীরভাবেই মেঘলা, আর সেই সঙ্গে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে সকাল থেকেই। এদিকে আপনার 14 তারিখ কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, হলদিয়া, কন্টাই, এদিকে আপনার বেলদা রয়েছে, খড়গপুর, কোলাঘাট, বালিচক, আর এদিকে আপনার রয়েছে চন্দননগর, কোলাঘাট, এগুলোতে কিন্তু, এছাড়া আপনার পুরুলিয়া, বাঁকুড়ার কিছু অংশ, এগুলোতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। দুপুরের দিকে কিন্তু এই বৃষ্টি বাড়বে। আর 15 তারিখ বৃহস্পতিবার, সেক্ষেত্রে সকাল থেকেই কিন্তু একটা ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে। সময় যত গড়াবে ততই কিন্তু এই বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিকেল এবং দুপুর নাগাদ কিন্তু পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। 16 তারিখের ক্ষেত্রেও কিন্তু সকাল থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে নতুন করে আপনার নিম্নচাপের জেরে। তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, এদিকে আপনার রয়েছে চন্দননগর, ঝাড়গ্রাম, এদিকে কোলাঘাট, বালিচক, সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। সময় যত গড়াবে ততই কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়বে। শনিবারের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবারের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর তাপমাত্রার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপাতত বড় কোনো তাপমাত্রা নেই। আগামী কয়েকদিনে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তাপমাত্রা থাকবে 30-32-এর কাছাকাছি। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, এগুলোতেও মোটামুটি একই ধরনের তাপমাত্রা থাকবে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।